ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত শ্রোতা মণ্ডলী ও আমার দিনী ভাই সকল, আমরা আজকে জেলি জামিয়াত আহলে হাদিস সাহেবগঞ্জের পক্ষ থেকে আপনাদের এখানে এসেছি। আমরা মধ্যে মধ্যেই এখানে ওখানে যাই আর কোরআন হাদিসের কথা কিছু আমরা বলি। লম্বা বক্তব্য হবে না, ইনশাআল্লাহ খুব সংক্ষেপে কিছু আলোচনা করব, তারপর আপনাদেরকে সময় দেওয়া হবে প্রশ্ন করার জন্য। কিছু জানতে চায় তাহলে আপনারা জানতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। আমরা যে কোনো আমল করব, শরীয়তের আমল যখনই আমরা করব, যে কোনো আমল করব, আমাদেরকে দেখতে হবে যে এর প্রমাণ আছে না নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা এই সম্পর্কে কি আছে এই দেখে আমাদেরকে আমল করতে হবে। আর সাহাবায়ে কেরাম এই কথাটার উপরে খুব খেয়াল রাখতেন। একদিনকার ঘটনা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সঙ্গে আরেকজন লোক, ওনারা রাত্রে সফর করছেন। সুনান আবু দাউদে হাদিস আছে। সফর করে চলে যাচ্ছেন, যেতে যেতে ওনার সাথী উনি পিছিয়ে গেছেন। কিছুক্ষণ পর আবার পিছন থেকে গিয়ে সাথে হলেন। তো জিজ্ঞাসা করছেন ওনাকে, কি ব্যাপার, আমার সঙ্গে আস্তে আস্তে পিছিয়ে গেলেন, কোথায় ছিলেন আপনি? উনি বললেন যে আমি বেতর নামাজটা পড়িনি, বেতর নামাজ বাকি ছিল, তব ফজর হয়ে যাবে, তো এই জন্য বেতর নামাজ পড়ার জন্য সওয়ারি থেকে উঠ থেকে নেমে বেতর নামাজ পড়লাম, আবার আপনার সঙ্গে হয়ে গেলাম। তখন বলছেন উনি যে কেন নামলেন? সওয়ারি থেকে নামার প্রয়োজন ছিল না, উঠ থেকে নামার প্রয়োজন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ উটের উপরে পড়েছেন, সওয়ারির উপরে পড়েছেন, দিয়ে এই আয়াতটা তেলাওয়াত করছেন দলিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ উটের উপরে সওয়ারির উপরে পড়েছেন, সওয়ারি থেকে নামতে হতো না, উটের উপরেই সওয়ারির উপরেই নামাজটা তোমার হয়ে যেত। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অনুসরণ করতেন, খোঁজ করে করে অনুসরণ করতেন। হজ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে পেশাব করতে বসেছিলেন। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতে যেতে, তো পেশাব না লাগলে ওখানে বসতেন, পেশাব করার মতন বসে যেতেন ওখানে, পেশাব না লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য। মুহাসাব বলে একটা জায়গা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে যখন আসেন বাড়ি, তো এক রাত্রি সেখানে পার করেছিলেন। মক্কা থেকে এসে মুহাসাবে রাত্রি থাকলেন জায়গাতে, আবার ওখান থেকে যেতে লাগলেন। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হজ করে বাড়ি যেতেন, তো মুহাসাবে রাত্রি থাকতেন, আবার যেতেন। এইভাবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন। ওনার ব্যাপারে খুব প্রসিদ্ধ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল
বেছে বেছে দেখে দেখে খোঁজ করে করে উনি আমল করতেন। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন আমিও ওইভাবে আমল করব। সুনান আবু দাউদ একটা হাদিস আছে, আমির বলে একজন লোক, উনি কি করেছেন, ও ঘর বাড়ি বিক্রি করে দিয়েছেন। উনার কথা হলো যে আর দুনিয়াদারি করব না, ঘর বাড়ি বিক্রি করে দিলে। আর মদিনাতে একখানটা ঘর ছিল, জায়গা ছিল, কিছু সম্পদ ছিল, মদিনা চলে এসেছেন, এখানে বিক্রি করে দেবো, বিক্রি করে শুধু আল্লাহর রাস্তায় পড়ে থাকবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবো, ইবাদত করবো, নামাজ পড়বো, দুনিয়াদারি কিছু করবো না, এই মনে করে চলে এসেছেন। এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আপনি কে? তো অমুক অমুক পরিচয় হয়ে গেল, চিন্তা করে নিলেন, হ্যাঁ অমুক আছি আমি। তো বলছেন, জিজ্ঞাসা করছেন উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমি এখানে এসেছি এই জন্য যে আমার ঘর বাড়ি যা আছে ওদিকে বিক্রি করে দিয়েছি। আমি মনে করেছি যে মদিনাতে আমার যে সম্পদ আছে, ঘর আছে, বাগান আছে, যা কিছু সম্পদ আছে বিক্রি করে দেবো, আর আল্লাহর রাস্তায় বেরিয়ে যাব, আর দুনিয়াদারি করব না, শুধু দিনের কাজ নিয়ে পড়ে থাকবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কিছু সাহাবায়ে কেরাম এই ধরনের আমল করা ইচ্ছা করেছিলেন। একজন কি বলেছিলেন, একজন বলেছিলেন শুধু আমি পুরো রাত্রি ইবাদত করব, আর ঘুমাবো না। আরেকজন বলেছিলেন আমি বিবাহ শাদী কিছুই করবো না, আল্লাহর ইবাদত করব। আরেকজন বলছিলেন জীবন ভর রোজাই রাখবো, মানে দুনিয়াদারি কিছুই করবে না, শুধু দিনেরই কাজ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমার জন্য উত্তম নমুনা রয়েছে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে হাদিস, যিনারা হজ করতে গেছেন ওনারা জানবেন, হজ করতে গিয়ে যখন কাবার তাওয়াফ করা হয় তো হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে ছুঁতেন আর রুকনে ইয়ামানি এইটাকে ছুঁতেন। মানে কাবাটা চের কোনা, তো চের কোনা আছে না, কি দেখেছেন তো আপনারা কাবা? আপনি জাননি, এনে গেছেন, আর নজরুল সাহেব গেছেন, তো চের কোনা, একটা একটা কোনা, এটা একটা কোনা, এটা একটা কোনা, এটা একটা কোনা, চের কোনা আছে। তো দুটা কোনাতে একটা রুকনে ইয়ামানি আর একটা হাজরে আসওয়াদ, এই দুটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁতেন তওয়াফ করার সময়, বাকিগুলা ছুঁতেন না। ছুঁতে না পারলে ইশারা করে দিতে হবে হাজরে আসওয়াদকে এভাবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরাম আছেন, তাবেঈন আছেন, সব তওয়াফ করছেন। তওয়াফ করতে করতে মুআবিয়া কি করছেন, চারটে কোনাকে, কাবার যে চারটা কোনা আছে এটাকে ছুঁইছেন, এটাকে ছুঁইছেন, এটাকে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই চারটাকে ছুঁইতে হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদকে ছুঁয়েছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাবার কোন জিনিস ছাড়ার মতো নাই, সব ছোঁয়া চলবে। উনি বলছেন সব ছোঁয়া চলবে কাবার। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই আয়াতটা পড়লেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুটাকে ছুঁয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম নমুনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো তো করেননি, বাকি গেলাকে ছড়নি, তো আপনি কি করে ওগুলো ছুঁবেন? তখন বলছেন না আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। অর্ধেক আগে চলে এলো কথাটা, যে না আপনি ঠিক বলেছেন। তার মানে কি বুঝতে পারা গেল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে আমল করেছেন এইভাবেই আমাদেরকে আমল করতে হবে। সব ব্যাপারে, প্রত্যেক ব্যাপারে, নামাজের ব্যাপারে হোক, রোজার ব্যাপারে হোক, হজের ব্যাপারে হোক, যাকাতের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক, প্রত্যেক ব্যাপারে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কি আমল হয়েছে, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, এগুলো আমাদেরকে দেখতে হবে। সাববন্দি করার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাতার পূজা করতেন, আগে কাতার পূজা করতেন, কাতার বন্দি করার জন্য। আর বলতেন সাহাবায়ে কেরামকে, আলা তাসাফফুন কামা তাসাফফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি ওইভাবে কাতার বন্দি করবে না যেভাবে
ফেরেশতারা আল্লাহর কাছে কাতার বন্দি করে। তো ফেরেশতারা আল্লাহর কাছে কাতার বন্দি কিভাবে করে, কিভাবে সাববন্দি করে? তো বলে দিলেন ইয়তিমুনা as-সুফুফাল আউয়াল, প্রথম কাতারকে পুরো করেন, তারপর দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার, তারপর চতুর্থ কাতার। এটা হলো কাতার বন্দি করা। আরেকটা কথা এখানে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদে হাদিস আছে, যে আমি দেখতে পাচ্ছি মানে শয়তান মানুষের পিছে সবসময় লেগে থাকে। আপনারাও জানেন শয়তান মানুষের পিছে লাগা থাকে। তো নামাজ পড়তে আসবে তাও শয়তান লাগা থাকে। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে আছে আজান যখন হয় তো শয়তান হাওয়া খারেজ করতে করতে পালায়। কত দূর পালায়? 36 মিল, মদিনা থেকে রাওহা 36 মিল পালায়। আজান শুনলে পালিয়ে আসবে, আবার আজান শেষ হলো চলে আসবে। এবার একামত যখন শুরু হলো আবার পালিয়ে লাগলো। তো যত দূর একামতের আওয়াজ হলো পালিয়ে গেল, আবার একামত শেষ হলো আবার চলে এলো, যে মানুষকে এটা মনে করো, ওটা মনে করো, ওটা মনে করো। যেটা ভুলে গেছিল ওগুলো মনে করিয়ে দিবে শয়তান। এই জন্য দেখবেন কোন কোন সময় হয়তো কোন কাজ ভুলে গেছিলেন তো নামাজের মধ্যে মনে হয়ে যাবে, শয়তানে মনে করিয়ে দেয়। বুঝতে পারলেন? উজকুর কাজা, অমুক মনে করো, অমুক মনে করো, ওরা মনে করিয়ে দেবে। দিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাসু, কাতার বন্দি করো, সাববন্দি করো, মিলা মিলে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য খালি জায়গা ছাড়িও না। কেনে? আমি দেখছি শয়তানকে খালি জায়গা পেলে পারে ওই ছাগলের বাচ্চার মতন এসে ঢুকে যাচ্ছে খালি জায়গাতে। কাতারের মধ্যে খালি জায়গা পেলে পারে শয়তান এসে ঢুকে যাবে। তো এই জন্য তারাসু মানে মিলে মিলে দাঁড়াও, মিলে মিলে ফাঁক জেনে না থাকে, কাতারের মধ্যে কোন জায়গাতে ফাঁক জেনে না থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য আদেশ। তো যে কোনো আমল আমরা করব সব সময় আমাদেরকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে কিভাবে আমল হয়েছে, কিভাবে আমল করেছে, এটা দেখতে হবে। আচ্ছা, কাতারের মধ্যে কি কম বেশি নেকি আছে? কোন জায়গাতে আপনারা কিছু জানেন? ওই কোণাতে দাঁড়াবো আর এইখানে দাঁড়াবো, নেকিতে কি কম বেশি হবে? এখানে দাঁড়াইলাম, কেউ ওই কোণাতে দাঁড়াইছে, নেকিতে কম বেশি হবে কি জানেন আপনারা? কিছু জানেন না লাগছে? নেকি বরাবর। আসলে প্রথম কাতারের নেকি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদে হাদিস আছে, দোয়া করছেন যে আল্লাহ তাআলা প্রথম কাতারে যারা দাঁড়াবে তাদের উপরে যেন রহম করে। প্রথম কাতারে যারা দাঁড়াবে তাদের উপরে যেন রহম করে। 3 বার বললেন, তারপরে দ্বিতীয় কাতারের উপরে। তো প্রথম কাতারের কোণা থেকে নিয়ে ওই কোণা পর্যন্ত, এটা হলো প্রথম কাতারের। এর মধ্যে যে কোনো জায়গাতে আপনি দাঁড়াবেন আপনার নেকি বরাবর। সব ওই কোণাতে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। তবে কিছু নিয়ম কানুন আছে দাঁড়াবার, যে ইমামের পিছনে কারা থাকবে এটা একটা নিয়ম আছে। শুধু নেকি তো একই, তবুও ইমামের প্রয়োজন হতে পারে। হয়তো ইমামের হয়তো উযু ভেঙে গেল বা ইমামের কোনো অসুবিধা হয়ে গেছে, যদি কাউকে আগে বাড়িয়ে চলে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী হাদিস, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে যারা জ্ঞানী লোক, জানকারী আছে, নামাজ কিভাবে পড়তে হয় আর কোরআন হাদিস কিছু জানকারী রাখে, তারা যেন আমার আশেপাশে দাঁড়ায়। ইমামের পিছনে দাঁড়াইবে কে? যারা জানকারী রাখে, প্রয়োজন হলে নামাজ পড়িয়ে দিতে পারবে, কোরআন হাদিসের জানকারী আছে, ওরা দাঁড়াবে। কিন্তু ইমামের পিছনে দাঁড়াইবে তো নেকি বেশি, কোনো হাদিস নেই। ইমামের পিছনে দাঁড়াইলে পারে নেকি বেশি আছে, কোনো হাদিস নেই। কিন্তু হলো কি, একটা নিয়ম কানুন হলো যে ইমামের প্রয়োজন হতে পারে, এই জন্য যারা জানকারী আছে, কোরআন হাদিসের জানকারী রাখে, নামাজ পড়িয়ে দিতে পারবে সময়ে, এরকম লোক যেন ইমামের পিছনে দাঁড়ায়। তার মানে কি খোলাসা হলো, যে প্রথম কাতারে ওই কোণা থেকে নিয়ে ওই কোণা পর্যন্ত যে কোনো জায়গাতে আপনি দাঁড়াবেন আপনার নেকি একই, নেকিতে কোনো কম বেশি নেই। আর দাঁড়াবার ব্যাপারে নিয়ম কি হলো, যারা জানকার আছে, কোরআন হাদিসের জানকার, নামাজ পড়াইতে পারবে, এরকম লোক যেন এই ইমামের এই জায়গাখানে থাকে, এরকম লোক গালাল। বাকি ওইদিকে সব দাঁড়াইতে পারে সবাই। সময় সময় দেখবেন কিনা বাচ্চাদেরকে পিছনে হটিয়ে দেয়,
অনেক জায়গাতে দেখা গেছে যে বাচ্চারা আগে কাতারে এসে পিছনে হটিয়ে কোনো দরকার নেই, শুধু ইমামের এই আশেপাশে যেন ওরা না থাকে, ইমামের আশেপাশে যারা জানকারও থাকবে, ওই বাচ্চা ছেলেরা না থাকে, ওইদিকে মধ্যে 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 ভরেলেন, ওই কোনার দিকে মধ্যে 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 ভরেলেন। কোনো কথাই নেই যে বাচ্চা ছেলেদেরকে যে পিছন কাতারে করতে হবে, সহি হাদিস একটাও নেই। আবু দাউদে যেটা হাদিস আছে, ইমাম আবু দাউদ বাব বেঁধেছেন, বাব ও মাকাম সিবিয়ান ফিসাফ, কাতারের মধ্যে ওই বাচ্চাদের দাঁড়াবে জায়গা কোনটা, বাপ বেঁধেছেন, দিয়া হাদিস লিয়েছেন যে বাচ্চা ছেলেদেরকে পিছনে করে দেবেন, জাইফ হাদিস। হাদিসটাকে আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী জায়েজ করে বলেছেন। তো এটা জয়ীফ হাদিস, আর জয়ীফ হাদিস দলিল হবে না। সহিহ হাদিস মোতাবেক সহিহ বুখারীতে আছে হাদিস যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালেন আনাস আর একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে গেলেন, ওইটা তো প্রথম কাতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে, পিছনে আনাস আর একটা ছোট বাচ্চা, এটা তো প্রথম কাতার, দাঁড়িয়ে গেলেন, প্রথম কাতারে দাঁড়িয়ে গেলেন বাচ্চারা, কোনো অসুবিধা নেই। তো বুঝতে পারা গেল যে আমরা যখন আমল করবো তো আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা পদ্ধতি কি আছে, রাসূল সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন, এইভাবে আমল করতে হবে।